আমরা পিকনিকে এসেছি, মানব জীবনের পিকনিকে মা বাবাদের এখানে। তো পরে ডিটেলস বলবো, হুট করে ওরা আসছে কিনা না থাকা আমাদের ফোন করে থাকি তাহলে একসাথে। হ্যাঁ একটু ফোন করে আমরা এখন নাস্তা খেতে বসছি। পিকনিকে চলে এসেছি অলরেডি আমরা। এখন নাস্তা খাওয়া শুরু হচ্ছে, আমাদেরকে নাস্তা দিয়ে গেছে অলরেডি। এই যে নাসরিন এসেছে আমেরিকা থেকে, নাসরিনের সাথে আমি আসলাম। নাসরিন আমার বাসায় গিয়ে আমাকে পিক করলো। আমরা একটু দেরি করে ফেলেছি, রিসেপশনটা আমরা পাইনি। এটা এই বাচ্চাটাকে ওর আছে কিছু ছেলে ছেলে লাগছে। এই যে আমার আদরের ছোট ভাইজান দুলা ভাই, শফিক, তোমার নামটা আবার আমি ভুলে যাই, কিবরিয়া। আর এই বাবাটা তো আমার আদরের বাবা, ও অফিসের ডিউটি, তো ডক্টর, যার জন্য ডিউটি করে গেছে, আসতে পারিনি। এই মোটামুটি আমরা সবাই। এই তুমি বললে না আমাকে কেমন লাগছে? আরে বাবা, ও থ্যাংক ইউ সো মাচ। তুমি খুব টিপটামি করো, প্রশংসা করো। আমরা এখন খেয়ে সম্পূর্ণ আমরা বসলাম এখানে। নাসরিন, মাহবুবা, এই তোমাকে তোমার সবাইকে এত সুন্দর লাগছে মাশাআল্লাহ। আজকে সকালে সবাই আমরা সমাপ্তি যে নাস্তা খাওয়ার পর আমাদের আজকের মানব জাতীয় ভ্রমণ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন আমাদের মানব জীবনের প্রধান সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী। এই উদ্বোধন অনুষ্ঠানের পরেই আমাদের ঢুকতে হাতের বাম পাশে যারা পানাম এবং জাদুঘরে যাবে ওখানে টিকিট রাখা আছে, আপনারা ওটা ঘুরে দেখতে পাবেন। টিকিট গাড়িটা আমি জানো এত লম্বা জায়গা না, ব্যাখ্যা করে আড়াহাড়ি করে গাড়িটা ঢুকাইছি বাবা। ইনশাআল্লাহ গাড়িটা আমেরিকার বলে তুমি দিয়েছি আমার তোমাদের জন্য সব জানে ও বাবা বাবা।
سجدا وقياما এখানে আমাদের জন্য একটা রুম রাখা হয়েছে আমাদের রেস্ট করার জন্য, কিছুটা রেস্ট করার জন্য আর কি। তো আমরা একটু ওয়াশরুম ইউজ করে এখন জাস্ট আমরা চলে যাব পানামা সিটি। ওটা আমি যাইনি কখনো, এটা হবে আমার প্রথম ভিজিট। নাসিম, কেমন লাগছে তোমার পানামা সিটিতে যাবে? পানামা সিটিতে এর আগে এসেছো? এটা অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে পানাম সিটি। ও আচ্ছা, হ্যাঁ, পানাম সিটি। এবং পানাম সিটি দেখে আমরা তারপরে যাব, মিউজিয়ামে যাব, সোনারগাঁ মিউজিয়ামে। আমার আগে আসা হয়নি, আমি খুব এক্সাইটেড যে যাব ওখানে। আচ্ছা আচ্ছা। নীলপা, তুমি আসছো এর আগে? হ্যাঁ, আমি এসেছি, দেখে গেছে না? আমি স্কুল থেকে কোথায় পাঠাবো বলো তো? আমি এটা ভিডিও করে কই পাঠাবো আমি? ইউটিউবে। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু বলো, কিছু বলো। কোথাও যাবেন না? হ্যাঁ, মিউজিয়ামে যাবেন না? হ্যাঁ যাবো। তুমি পানামা সিটিতে গিয়েছো কখনো? নামা সিটি, এটা আবার পানামা সরি, পানামা বলে সিটি। কারণ শিরিন তো পানামাতে গিয়েছিল, সেজন্য বারবারই আমাকে পানামা চলে আসে। পানামা, আমি তো পানামাই মনে করছি। ওখানে আমরা একটু রেস্ট করছি সবাই। আপনি কি পেয়েছো এটা বলো, বলো। আপুমনি কি পেয়েছে? হ্যাঁ, আপুমনি কি পেয়েছে? সিলভার প্লে বাটন। তুমি গোল্ডেন প্লে বাটন এখনো পাও নাই। তুমি তো বললে এখনো পাও নাই। আর ডায়মন্ড প্লে বাটন এখনো পাই না। ওটাও পাই নাই, পুরোটাই পাই। এখন তুমি শুধু বেশি বেশি করে দেখবা, হ্যাঁ, তাহলে আমি পেয়ে যাবো। আচ্ছা, কিন্তু আমি সাবস্ক্রাইব করি না। আল্লাহ, সাবস্ক্রাইব না করলে তো হবে না। তুমি না সবাইকে বলে দাও যে আমার আপুমনিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। বলো, তোমার ভিডিও কি সবাই সাবস্ক্রাইব করে? সবাই করে না, সবাই দেখে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে না। তুমি বললে তাই তুমি সিলভার প্লে বাটন কি করে পাইছো? হ্যাঁ, ও কেমনে যে পাইলাম ওটা। এখন বেশি করে বলো, তাহলে আমার গোল্ডেনটাও পাবো। আমি কেন বলবো? আমি ডায়মন্ড, এটা অনেক দামি একটা প্লে বাটন। টিভি সাবস্ক্রাইব কাজ করে না। টিভি সাবস্ক্রাইব কাজ করে না। এই হলো এই যে আমার বাবা আসছে, ঘুম আসতে পারেনি এখনো। ও তো ডক্টর, ও কাজে ব্যস্ত আছে, পরে আসবে না বাবা? হ্যাঁ, ও রওনা দিবে একটু পরে। রওনা দিবে একটু পরে। আর এখানে আমার টানা বাবু বসে আছে, আর এখানে আছে আরেকটা পিচি বাবু। কি বাবু, কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? মজা এনজয় করছো? আচ্ছা, খুব ভালো লাগছে। কবে আসবে তুমি জানো? পানামা সিটিতে যাওয়ার জন্য সবাই রেডি। আর ওখানে ঘোড়ার গাড়ি রেডি আছে, ঘোড়ার গাড়ি দিয়ে ওখানে যেতে হবে। সুন্দর জায়গা।
এরা এখন ঘোড়ার গাড়িতে করে আমরা পানাম সিটিতে যাব, যেটাকে আমি পানামা বলছি। নাসরিন তুমি কি হাসো আমি পানামা বললে? আমার খেয়ালই থাকে না এটার নাম যে পানাম আমি পানামা বলে ফেলি। তো এখন ঘোড়ার গাড়িতে ওঠা হবে। নাসরিন তোমরা ওঠো, আমি দেখাই। হ্যাঁ, তুমি তানার হাবিব ওঠো, আমি এসে এই কাছে যেও না নাসরিন। আল্লাহ নাসরিন তোমার সাহস তো কম না, আদর করছি। কি ভয় লাগছে না? হ্যাঁ আসো, আমি একটু ভিডিও করি, তোমরা যখন উঠো। হাবিব ওটাতে উঠো তুমি নাসরিন। না না না, বাবু আপা এইভাবেই অ্যারেঞ্জ করেছে, বলছি তোমরা চারজন এটাতে অ্যারেঞ্জ আছে। আসো, আর অনেক দূর এটাতে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। ভয় লাগছে নাসরিন? ভয় লাগছে? ভয় লাগছে? আবু আপনি যে আমার হাত থেকে ক্যামেরাটা নেন। নাও দাও, এটা দাও আবু, নাও। আসতে মাথায় লাগলো, জোরে লাগলো না? না আমরা চললাম এত সুন্দর গাড়িতে। নিচের থেকে তুললে ভালো লাগতো। হ্যাঁ না, নিচের থেকে করেছি না চলার সময়। ও হ্যাঁ 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 সেটাই। হাবি একটু আমাদেরকে এবার দেখা, আমাকে আমরা এখন যাচ্ছি পানাম সিটিতে। তো কি দেখবো জানি না, আমি কখনো যাইনি, এই প্রথম ওরা অ্যারেঞ্জ করছে। তো যার জন্য যাওয়ার পরে দেখাবো আমরা যা যা করছি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ উপর থেকে দেখানো যেত কিন্তু হলো না। বাবা ইউ গো প্লিজ, দেন আই উইল কাম। আমরা কি নামবো এখানে? হ্যাঁ আমরা নামছি তো, এই জন্য তানাকে আগে নামালাম যে তানা আমাকে ধরে নামাবে। না ওরা তো গাড়িতে বসে আছে, বসে আছে একটা জিনিস। ওরা তো বসে আছে দেখো। না বসে থাক, নামছে। আচ্ছা তাই নাচে নামো। ওকে, এই যে পুরানো সব বিল্ডিং। ভালো আমরা করতে যে বেশি ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ মিউজিয়ামটা বেশি, এগুলি সে আমার খুব পছন্দ, খুব পাগল হয়ে যায় ও এগুলি দেখলে। একেবারে খালি
জান আপনাকে তো দেখলামই না, কোথায় ছিলেন? আমরা ছিলাম এদিকেই। ও ভাবিকেও দেখি নাই, তারপর আমরা চলে আসলাম। আসার পর এখন পানাম নগরীতে এসে আমার ছোটবেলার কথা মনে হয়। আমরা ওল্ড টাউনে যেই বাড়িটাই ছিলাম, আমাদের আরবানি টোলার বাড়ি, সেখানেও কিন্তু ছাতির বর্গা এরকম ছোট ছোট ইটের বাড়ি ছিল। আর কি বিরাট বাড়িটা ছিল, বিরাট ছিল, 10টা রুম ছিল, জি সামনে বিরাট একটা উঠান ছিল। আমরা সেখানে ফুটবল খেলতাম বাড়ির ভিতরে। একটা গেটটা কি রাজকীয় ছিল, গেটটা, হ্যাঁ সেটাই একটু আগে বললাম যে আমাদের এরকম একটা গেট ছিল। খুব মনে পড়ে, সবই বিলুপ্ত হয়ে যাচ্ছে। পানাম নগরী সরকার সংরক্ষণ করছে, সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করি ভবিষ্যতে আরো সুন্দরভাবে সংরক্ষণ করবে, ঐতিহ্য যাতে টিকে থাকে। সবাইকে ধন্যবাদ। মাইন্ড করবে? আসো আসো, আব্বু আব্বু আসেন। আচ্ছা ওঠেন ওঠেন, যান আব্বু। আসো ঘুরে আসো, না আসো 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 আসো, না ওই দিক দিয়ে, ওই পাশ দিয়ে। বাচ্চা আসবে দেখো কুকুর। এই যে আব্দুল্লাহ শুরু করে দিলাম। এখন কিছু বলবা তুমি? বলো তো। আপু বলে আজকে আমি ঘোড়ার গাড়িতে আমি একবার উঠছিলাম। ও আচ্ছা, আজকে দ্বিতীয়বার উঠলা তাই না? হ্যাঁ। ও গুড, খুব মজা। অনেক আসতে চাইলাম, কেউ আসে না। আমি না মুনু, আমি অনেকবার বললাম যে একটু দেখতে চাই, কিন্তু আর আম্মু তো কিন্তু পাই নাই। দেখে লোভ লাগছে, দেখো তুলতে। ওখানেও আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জাদুঘরে যাব। এখন আমরা মিউজিয়ামে এসেছি, পানাম সিটি মিউজিয়ামে। আমার টাইম আসলে যাও, এখানে যাও, একটা যে কোনো একটা করো। নাসরিন আগে আগে চলে গেছে। নাসরিন বোধহয় আমাদেরকে অনেকগুলি শাড়ি কিনে দিবে মামু। এই লোভে লোভে পিছে পিছে যায়, বাই চান্স যদি 2-1টা দেয়, বুঝলো না, বলা যায় না। কে জানে কে জানে, ওখানে দেরি হয়ে যাচ্ছে। তাই না? নাসরিন তুমি চলে আসছো, আমি আর মাবু তোমার পিছে পিছে দৌড়ে আসছি যে বাই চান্স যদি কিনে দেয়, মানে আমরা চুপচাপ এসে দাঁড়ায় থাকবো, তোমার মন খারাপ হয়ে যাবে যে আরে আমি কিনছি আর ওদেরকে দিচ্ছি না। এই লোভে লোভে দৌড়াইলাম আমি আর মাবু। আচ্ছা স্যার একটু দেখি, ওটা মিউজিয়াম, ওটা কি সুন্দর পানিগুলো, গোলাপি শাপলা। হ্যাঁ মিউজিয়ামের ভিতরে আমরা ঢুকে গেলাম। খুব সুন্দর হস্তশিল্প, বাংলাদেশের গ্রামের। দেখেন এখানে এনজয় করছো, জাদুঘর এনজয় করছো। মিউজিয়ামে আছে কিছু আবার এখানে ভিডিও করছি, কি আর করবো বলো। কি সুন্দর পুকুর ঘাট, পানি চলে হলো। এই যে সবাই, হ্যাঁ বাবা দেখ, হ্যাঁ বাবা এটা আবার কি জায়গা,
কিছু একটা হবে, কিছুই জানি না, কিছুই চিনি না। আমার আব্বার খাটটা খেয়েছে, আমি বললাম যে আমার আব্বার এরকম খাচ্ছিল। নাসরিন আব্বার খাটটা এরকম ছিল। আচ্ছা, আব্বার খাটটা কই নিল? ওই উপরে বড় জানে। হ্যাঁ, এটা নামাই না কেন? হ্যাঁ, তো দেখতে পারি আমরা আব্বার খাটটা। বিয়ে করে বউটা নিয়ে আবার রিজার্ভে চলে আসছি। এখানে ছোট্ট একটা মেলা মিলেছে, খুব সুন্দর লাগছে দেখতে। ছোট্ট একটা বাজার, এর মধ্যে অনেক কিছু আছে। একটা 4টা ভাগে খেলবে তো, একটা ভাগ রেখে দিলে ওঠে না। কি বাবু, কিনি বাবু, কিনি বামা? আচ্ছা নাও, কত এগুলো? আপু 100 করে বিক্রি। 100 কেন? 80 টাকা রাখতে পারবো আপনার জন্য। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা, এক একটা এক এক কালার তো। কানেরটা দেখেন, আমি ওইটা, এগুলো কোনোটাই সুন্দর না। তুমি নিতে চাচ্ছ তাহলে না। আচ্ছা না, ওকে। আর নিও না আব্বু এখান থেকে। 30 টাকা ফি। চলে যাচ্ছে সবাই, তা না? গাড়ি তো উঠে গেছে অলরেডি। প্রতি বছরই দেশ বিদেশ থেকে আমাদের এই পিকনিকে আমাদেরকে উৎসাহ দিতে আমাদের সঙ্গে আসেন আমাদের কিছু অতিথি, আমাদের আপনজন। তাদের জন্য রয়েছে মানবজমিনের পক্ষ থেকে সামান্য উপহার, সেটা এখন তুলে দেবেন মানবজমিন সম্পাদক ম্যাডাম মাহবুবা চৌধুরী। শুরুতেই আমি মঞ্চে ডাকছি ডক্টর হাবিবুর রহমান, পক্ষ থেকে ডক্টর হাবিবুর রহমান। এরপর আসবেন নাসরিন হাবিব, নাসরিন হাবিব। তারপর আসবেন মিসেস শিরিন আহমেদ।
নাসরিন হাবিব ম্যাডামকে সামান্য উপহার মাননীয় পক্ষ থেকে তুলে দিচ্ছেন ম্যাডাম মাহবুবা চৌধুরী। তারপরে মিসেস শিরিন আহমেদ, তারপরে মিসেস নীলুফার সুলতানা। মিসেস শিরিন আহমেদ ম্যাডামকে উপহার তুলে দিচ্ছেন ম্যাডাম মাহবুবা চৌধুরী। আমরা সবাই একটু হাততালি দেই। আপনারা উৎসাহ না দিলে আমরা উৎসাহ পাবো কোত্থেকে? আসবেন নীলুফার সুলতানা, তারপর আসবেন সাফিয়া হক। নীলুফার সুলতানা, ম্যাডাম নীলুফার সুলতানাকে উপহার তুলে দিচ্ছেন ম্যাডাম মাহবুবা চৌধুরী, আমাদের আপনজন, মাননীয় আপনজন, আমাদের শুভাকাঙ্ক্ষী। এবার আসবেন সাফিয়া হক, তারপরে ফারজাদ খান আসবেন, তারপর সাফিয়া হককে উপহার তুলে দিচ্ছেন ম্যাডাম মাহবুবা চৌধুরী। আমরা যারা শিশু নিয়ে এসেছি, শিশু 5 বছরের ছোট এরকম যারা আছে, তাদেরকে নিয়ে যদি আমরা, তাদের মারা সামনে আসে 5 বছরের ছোট, তাদের জন্য কিছু উপহার আছে, আমরা সেটা তুলে দেব। ফারজাদ খানের পর আসছেন তানাওয়ার আহমদ, প্লিজ। মাহিন খান উপহার নেবেন ম্যাডাম মাহবুবা চৌধুরীর কাছ থেকে, আমাদের আপনজন মাহিন, আমাদের শুভাকাঙ্ক্ষী, মানবজীবন পরিবারের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী মাহিন খান। তারপর আসবেন উম্মে হাবিবা, তারপর আসবেন ফৌজিয়া ইয়াসমিন, উম্মে হাবিবা নিচ্ছেন উপহার ম্যাডাম মাহবুবা চৌধুরীর কাছ থেকে। তারপর আসবেন ফৌজিয়া ইয়াসমিন, তারপর আসবেন অরিন জাহারা, ফৌজিয়া ইয়াসমিন, ম্যাডাম ফৌজিয়া ইয়াসমিন উপহার নিচ্ছেন অরিন জাহারা, উপহার নিচ্ছেন। আমরা হাততালি দিই। আজ এই পর্যন্তই ম্যাডাম, ধন্যবাদ। সৃষ্টি